পুরী আমাদের বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা। বারবার গেলেও পুরী আমাদের কাছে কখনোই পুরনো হয় না। যতবারই যাই একই রকম লাগে। ঠিক এরমই গত বছর জুলাই মাসের 18 তারিখ জয় জগন্নাথ বলে আমরা আমাদের পুরীর যাত্রা শুরু করেছিলাম। সন্ধেবেলা নিজের ব্যাগ নিয়ে ওলা করে আমি সোজা চলে গেলাম প্রথমে আমার বান্ধবীর বাড়ি, কারণ ওর বাড়ি থেকেই আমরা যাব হাওড়া স্টেশনে। আজকে আমার পুরীর যাত্রাটা হতে চলেছে ওর পরিবারের সকলের সঙ্গেই। সদস্য সংখ্যা যেহেতু বেশি ছিল এই জন্য ওলাও করতে লাগতো দুটো তিনটে। আমাদের ওলাটাও চলে এসছে। এবার আমরা ভাবছি ঠিক সময়ে হাওড়া স্টেশনে পৌঁছে গেলেই হলো। মনে এক রাশ আনন্দ, এক্সাইটমেন্ট নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যর দিকে। এই যে পাশে দেখা যাচ্ছে লাল ট্রেনটি, এটিতে করেই আমরা আজকে যাব আমাদের পুরীতে। আর কি বলতো, এমনি জুলাই মাস ছিল, তার মধ্যে এত গরম ছিল, মানে গরমে ঘামতে ঘামতে গিয়ে পৌঁছালাম একদম গেটের সামনে। এই দেখুন, এইদিকে আবার লাইন পড়েছে ট্রেনের ভিতরে ঢোকার। তো আস্তে আস্তে আমরা সবাই এখন আগে ট্রেনের ভিতরে যাই, কারণ এত গরম বাইরে আর থাকা যাচ্ছে না। ট্রেনের ভিতর গিয়ে আগে একটু এসি ঠান্ডা হাওয়াটা খাওয়া, তারপর না হয় ধীরে সুস্থে দেখা যাবে কে কোন সিটে বসছে না বসছে। এই দেখো, এই দিকটায় শুভদীপ আর সুতৃষ্ণার ভাইয়েরা রয়েছে, এই দিকে রয়েছে সুতৃষ্ণার মা। আস্তে আস্তে সকলের সাথেই তোমাদেরকে পরিচয় করাচ্ছি, তার আগে আমি একটুখানি বসে নিই। ওই দেখো, বসার সাথে সাথে হাতের মধ্যে আবার চলে এলো রাত্রিরের খাবার। আসলে সন্ধেবেলা আমরা সেরকম কেউ কিছু টিফিন করিনি, আর আজকে ছিল একাদশী, তাই রাত্রির খাওয়ারেও ছিল নিরামিষ, আর খিদেও পেয়েছিল সবার খুব বেশি। আমি তো একদম সবার আগে খেয়ে দিয়ে দিলাম টানটান একটা ঘুম। সকালবেলা একদম রাইট টাইমে ট্রেন আমাদেরকে নামিয়ে দিল পুরী স্টেশনে। স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে এসে আমরা একটা ধারে সবাই দাঁড়িয়েছি। আমাদের ব্যাগ ট্যাগ আমরা সব চেক করে নিচ্ছিলাম যে সবার কাছে সব ব্যাগ ঠিকঠাক আছে কিনা, অটো লাগবে কিনা বলতে বলতে সবাই তো মাথা খারাপ করে দিচ্ছিল। মানে আমাদের 2 মিনিট ঠিকঠাকভাবে এরা দাঁড়াতেই দিচ্ছিল না। আর আমি ঘুম থেকে উঠে কোনো মতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের বাইরে এসছি। তারপর বিশ্বাস করো, এত ভালো পুরীর ওয়েদারটা ছিল সকালবেলা। আমার ডান দিকে মনে হয় পুরী স্টেশনের রেনোভেশনের কাজ চলছে। এতদিনে মনে হয় সম্পূর্ণ কাজ শেষও হয়ে গেছে। এবার চলো আমরা আস্তে আস্তে একটা গাড়ির দিকে উঠে পড়ি। এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করতে আমাদের ইচ্ছা করছে না। কতক্ষণে গিয়ে সমুদ্র দর্শন করব সেটাই ভাবছি আমরা। আমি টুকটুক করে সবার আগে গিয়ে গাড়িতে উঠলাম, কারণ আমি জানলার ধারে সিটে বসবো ওই জন্য। আর ওই দেখো আমার বান্ধবী, এবার ও আসছে টুকটুক করে হেঁটে। ও তো মনে মনে ভাবছে একটা জানলার দিকে সিট পেলে খুব ভালো হতো। এরপরে বাকিটা আর তোমাদেরকে বলছি না, তোমরা ওর মুখটা দেখেই জাস্ট বুঝে যাও। তোমাদের কাছে সেই সময়ের অনুভূতিটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই মোড়টা ঘোরার পর প্রথম যখন সমুদ্র দর্শন হয় এত ভালো লাগে। আর সকালবেলা এত মিষ্টি হাওয়া দিচ্ছিল, আর আকাশটাও দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা করে আছে। হোটেলের রুমে ঢুকে গেছি, আর চলো তোমাদেরকে আগে আমি সমুদ্রটা দেখাতে যাই। মানে সামনাসামনি না, ব্যালকানি থেকে তো দেখাতেই পারি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ব্যালকানি থেকে ঠিক ভিউটা ছিল। আর সেই সময় আর কয়েকদিন পরেই ছিল স্নান যাত্রা। পুরীর রাসটা বুঝতে পারছো, তবুও হোটেল আমাদের 1 মাস আগে থেকে বুক করা ছিল। এই যে দেখতে পাচ্ছ দূরে পুরীর লাইট হাউস। যারা আমার পুরনো ভিউয়ার্স, আমার অনেক আগে থেকে ভিডিও দেখছো, তারা হয়তো জানবে যে আমি পাহাড়ের থেকেও একটু বেশি সমুদ্র প্রেমী। আমার মনের আনন্দ, মুখের হাসি আর এক্সাইটমেন্টেই তোমরা বুঝতে পেরে গেছো। আমি খালি ভাবছি কতক্ষণে সমুদ্রের পাড়ে যাব আর সমুদ্রে নামবো। সন্ধেবেলা এখন আমরা সবাই সেজেগুজে এলাম সমুদ্রের পাড়ে। দুপুরের দিকে আজকে এতটাই টায়ার্ড ছিলাম, তার মধ্যে আমরা আজকে সবাই মিলে সমুদ্রে খুব মজা করেছিলাম। কালকে একদম ভোর ভোর আমরা যাব জগন্নাথ দেবের পুজো দিতে। এই জন্য আজকে রাত্রিবেলা ডিনারটা তাড়াতাড়ি সেরে আমরা আজকে তাড়াতাড়ি সবাই রাত্রিরে শুয়ে পড়বো, যেহেতু আমাদের কালকে সকাল সকাল ওঠার রয়েছে। এখন সময় 6টা, আর বাইরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা যাব জগন্নাথ দেবের দর্শনে। আমাদের যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছিল, বাকিরা তাই আমাদেরকে রেখে আগেই চলে গেছে। এখন আমরা অটো করে যাব 5 জন,
আমি, সুতৃষ্ণা, ওইদিকে শুভদীপ, আর এই যে এইদিকে দেখছো এটা সুতৃষ্ণার বৌদি, আর ওইদিকে হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সুতৃষ্ণার দাদা। ওইদিকে মন্দির থেকে সুতৃষ্ণা বাবা মা ফোন করে বলছে তোদের কি এখনো হয়নি, তোরা আয় এবার তাড়াতাড়ি আয়। আমাদের হোটেল থেকে মন্দিরে যেতে আধা ঘন্টা মতন সময় লাগবে, কিন্তু অটোতে বেশিক্ষণ লাগবে না, আমরা 15 মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে যাব। আর সকাল সকাল উঠেই আমার চোখটার মধ্যে কি হয়েছে জানি না, একটা চোখ তো খুলছিলই না, আর একটা চোখ পুরো লাল হয়ে রয়েছে দেখো। পুরী আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং পুণ্যস্থান। পুরী আমাদের সেকেন্ড হোমও বলতে পারো। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র জগন্নাথ ধাম। এই পুরী ধাম ভগবান বিষ্ণুর 4 ধামের এক ধাম। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে আহার গ্রহণ করেছিলেন। জানেন এরকম অনেকেই আছেন যারা প্রতি বছর একবার করে পুরীতে আসেন এবং ভগবান জগন্নাথের দর্শন করেন। এই দিকটাতে আমরা আমাদের জুতোগুলোকে জমা দিয়ে দিচ্ছি, সাথে আমাদের মোবাইলগুলো এখানে জমা দিতে হবে, কারণ জানেন তো ভিতরে মোবাইলের একদম অনুমতি নেই। তাই মন্দিরে ভিতরে প্রবেশের আগেই আমরা আমাদের মোবাইল ফোনগুলো এখানে জমা দিয়ে দিলাম। ওই যে ওইখানে দেখতে পাওয়া যাচ্ছে গেটটা, ওইখান দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। আর এই দিকে দেখো রোদটা উঠেছে, ভালো হয়েছে আমরা সকাল সকাল এসেছি। খুব সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে এখন আমরা সোজা হোটেলের দিকে যাব, কারণ সূর্যের তাপ তোমরা দেখে বুঝতে পারছো না। এই রোদের মধ্যে শুধু মনে হচ্ছিল একটু জল খাবো, একটু জল চাই, তাই সোজা এখন যাব হোটেলের দিকে। কিন্তু আশ্চর্য জিনিস কি জানো, হোটেলে গিয়ে আমাদের জন্য যে এত ভালো একটা ওয়েদার ওয়েট করবে এটা ভাবতে পারিনি। হোটেলে যাওয়ার ঠিক কিছুক্ষণ বাদেই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায়, আর মানে বাকিটা কিছু বলার নেই। আমি তো ফোন রেখে সোজা চললাম একদম সমুদ্রে স্নান করতে। ব্লগ আবার পরের দিন হচ্ছে। পরের দিন আমরা আবার বেরিয়ে গেছিলাম চিল্কার জন্য, আর সেই দিনকে ওয়েদার মানে সাংঘাতিক গরম, আর হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে এরকম একটা নোংরা লাইফ জ্যাকেট, যেটা দেখেই এত অভক্তি লাগছিল যে ওটার পরবো কি, পরার কথা ছেড়েই দাও। যাই হোক, এই নিয়ে হাসতে হাসতে আমি চললাম সবার সাথে বোটে ওঠার দিকে। আর গরম মানে মারাত্মক গরম। পুরীতে যেই কয়েকদিন আছি সব থেকে বেশি গরম মনে হয় আমরা এই চিল্কা যাওয়ার দিনকে অনুভব করতে পেরেছিলাম, কারণ আমাদের সবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল বোটে যাওয়া অবধি। দেখি চলো চলো চলতা ফিরতা ফটোগ্রাফার। শুধুমাত্র এই মেয়েটাকে এত এক্সাইটেড দেখেই আমার মনে হচ্ছিল যে না, একটু মজা করতে হবে, নয়তো আমার সত্যি মনে মনে কি মনে হচ্ছিল তোমরা জানো? আমার মনে হচ্ছিল আমি সুন্দর হোটেলে বসে থাকতে পারতাম এসিতে, কারণ প্রচণ্ড গরম চিল্কাতে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যালো করো সবাই। হাই গাইস। ये है हम लोग का बोट। একটু ধর রে ভাই। বুঝে শুনে কর। এইবার আমাদের এই বোটে করে 1 ঘন্টা না কতক্ষণ যেন ঘোরাবে বলে নিয়ে বেরোলো। আমরা এই বোটে রয়েছে 10 জন, সুতৃষ্ণার দাদা, বৌদি, শুভদীপ, সুতৃষ্ণার 4 ভাই আর সুতৃষ্ণার ছোট কাকা। আমরা এই কয়েকজন মিলে প্রথমেই চলে গেলাম লাল কাঁকড়া দেখতে, যেটা বিশ্বাস করো একদম ভালো লাগেনি। কি বোকা বোকা, এটা কি ছিল জানি না, তবুও আমরা ভিডিও করেছি খুব মজা করে করে। চোখটা দেখ, শুধু কাঁকড়াটা চোখটা দেখ, সাদাটা। ভিডিও কর। ये खाते हैं क्या? ये खाते हैं? টাইম 3টা 2:30 3টা হয়। দাদা করো না, ওরা কিন্তু করো না, পুরো আঙুলটা ধরে রাখবে। কৃষ্ণ গায়ে ছেড়ে দেবো, বুঝতে পারবি।
এই যে ডলফিন উড়ে বসেছে বোটে। ওই তো ডলফিন, ওই যে আইফোন পুরো জুম কর তো। এই দাঁড়া, এবার আমি ক্যামেরায় ডলফিনকে আনবোই। যারা চিল্কা আসবে তোমাদেরকে দেখাচ্ছি কিরম ডলফিন দেখতে পারবে। ওই যে ডলফিন, আরে পালিয়ে যাবে, ওদের কাছে গেলে পালিয়ে যাবে রে। কাকা তুমি একটু ঘুরে দাঁড়াও, হ্যাঁ স্থির করে দাঁড়াও। ওরা কি সুন্দর দাঁড়িয়েছে, এই দিকেই আসবে। দাঁড়া এবার, এই তো এই যে দুটো কাকা একটা ধরে দেখাও। স্নান করা হবে। আজকে আমাদের পুরীকে বিদায় জানানোর দিন। আজকে আমরা পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হব। হাতে এখনো অনেক সময় আছে, আমাদের রাত্রিবেলা ট্রেন। তার আগেই দেখো সকালবেলা ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে গেছে। আমরা তো মনে মনে ভাবছিলাম যাতে আমাদের ট্রেনটা কোনো রকমভাবে আজকে মিস হয়ে যাক, আর একটা দিন যেন আমরা আরও পুরীতে থাকতে পারি। কারণ এই রকম ফেরার দিনে এই রকম একটা ওয়েদার দেখে আমাদের কারোর আর যেতেই ইচ্ছা করছিল না কলকাতায়। শেষ দিন পুরীতে, আর আজকে সমুদ্রে যাব না, তাও আবার এত সুন্দর ওয়েদারে। সবাই ডিসাইড করলাম যে আজকে আমরা সমুদ্র থেকে কেউ 2 ঘন্টা উঠবই না। তারপর সন্ধ্যেবেলা চলে গেলাম খাজা টুকটাক কিছু শপিং করতে। চলো তাহলে আমার আজকের এই পুরী ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরে আর অন্য ব্লগে। সবাই ভালো থেকো।